হ্যালো এভরিওয়ান, তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। তো বিয়ের 3 মাস পর যাচ্ছি আমরা হানিমুন। শুধু আমরা নয়, সাথে মা বাবা দাদাও যাচ্ছে, তাই এটাকে ফ্যামিলি ট্রিপও বলা যেতে পারে। তো আমরা যাব আরাধনা বাসের স্লিপারে। তো বাস তো চলে এসেছে, তারপর বাস তো ছেড়েও দিল ঠিক সময়ে। বেশ খানিকটা যাওয়ার পরে রাতের ডিনারের জন্য আহার হোটেলে বাস দাঁড়িয়েছিল, তো ওখান থেকেই আমরা নিরামিষ থালি খেয়ে নিলাম। ঠিক ভোর 5টার সময় আমরা শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডেও পৌঁছে গেলাম। তো আমাদের গাড়িও চলে এলো। এবার বলি আমরা যাব কোথায়? আমরা যাব দার্জিলিং। তো যাওয়ার পথে এই কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। সকাল সকাল এরকম মনোরম পরিবেশ দেখে তো মনটা ভীষণই ভালো হয়ে গেল। তারপর আবার আমাদের গাড়ি চলতে শুরু করলো। পৌঁছে গেলাম দার্জিলিং, আর আমরা ছিলাম হোটেল কুন্ডুতে, যেটা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হোটেলটা। আর এই হোটেলটা কিন্তু একদম ম্যালের কাছাকাছিতেই ছিল। চলো তোমাদেরকে দেখায় আমাদের রুমটা। এটা হচ্ছে ডবল বেডের একটা রুম। যেহেতু হোটেলে বেশি সময় থাকার ব্যাপার নেই, তাই আমরা স্ট্যান্ডার্ড রুমই বুক করেছিলাম। তো এটা ছিল মা বাবাদের রুম, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেডের। তো রুমটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর আমরা ফ্রেশ হয়ে সকালে টিফিনটা করে নিলাম লুচি, ঘুগনি আর মিষ্টি দিয়ে। তারপর বেরিয়ে পড়লাম আমরা ম্যালের উদ্দেশ্যে। আর এই হলো দার্জিলিংয়ের সেই বিখ্যাত জায়গা হোপ। বেশ খানিকটা যাওয়ার পর আমরা মহাকাল মন্দিরের দর্শন পেলাম। বেশ খাড়া রাস্তা, তো উঠতে একটু কষ্ট হবে ঠিকই, তবে পরিবেশ দেখে মনটা ভীষণই ভরে যায়। মন্দিরের আশপাশটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই ভালো লাগছিল, সাথে তো সুন্দর একটা হাওয়া দিচ্ছিল। তো এইখানে বেশ খানিকটা সময় সবাই মিলে কাটিয়েছিলাম। তারপর নিচে নেমে এলাম, আর এখানে এসেই রাস্তাতে দেখলাম যে এরা গান করছে। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নিলাম। ছিল ভাত, ডাল, ভাজা, ফুলকপি রসা আর ছিল মাছ। তারপর একটা লম্বা ঘুম দিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ম্যালের উদ্দেশ্যে। তো ম্যাল থেকে কী কী কেনাকাটা করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব শর্টসের মাধ্যমে। তো সন্ধ্যাবেলা এই জায়গাটা ভীষণ ভিড় হয় ছবি তোলার জন্য। দিনের বেলা একটু ফাঁকা থাকলেও সন্ধ্যাবেলা কিন্তু এখানে পুরো জমজমাট। আর এই হলো দার্জিলিংয়ের বিখ্যাত চায়ের দোকান গোল্ডেন টিপস। তো এখান থেকে আমরা একটু চা কিনে নিলাম। তো ম্যালে প্রচুর ভিড় থাকায় সেইভাবে ভিডিও করতে পারছিলাম না। তো তোমাদের সাথে যেটুকু পারলাম একটু শেয়ার করে নিলাম। তো সবাই মিলে তো সেই দিনের সন্ধ্যাটা বেশ এনজয় করেছিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে চলে গেলাম ডিনার করতে। ডিনারে ছিল ভাত, ডাল, ভাজা, চিকেন আর ছিল চাটনি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার ডে 2 নিয়ে। টাটা, বাই।